লিল্লাহে তাকবীর। কি ঘুম ধরছে নাকি? লিল্লাহে তাকবীর। ইসলামের আলো। আরে বাবা, মেয়া মানুষের মতো কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এখানে আসার তৌফিক দান করেছেন, তার জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সারা জীবন কিন্তু বেঁচে থাকবো না। এই স্মৃতিগুলো অনেকের স্মরণ থাকবে। কখন কি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আমি যদি আগে মারা যাই, তাহলে আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে এই বাড়িতে কিন্তু সাদুর রহমান সাদেক আলী এখানে আমাদের পরিচিত ওয়াজ করে গেছিলেন রে, ওই লোকটাকে আর দেখি না। এইরকম কিন্তু অনেক ব্যক্তি 2 দিন আগ আর পাঁচ চলে যাবে। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. يا فاتبع المتمر ستجدني إن شاء الله من الصابرين. وناديناه يا إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم. উপস্থিত দিনদার মুসলমান, শ্রদ্ধেয় ভাই, এই মাহফিলের মাননীয় সভাপতি সাহেব এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের কমিটি বৃন্দ যিনি এখানে উপস্থিত আছেন, যারা সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি এবং পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন তারা সবাই আমার সালাম একযোগে সবাই গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, মহান রাব্বুল আলামিন মা বোনদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার মা বোনেরা, তোমাদের 3টা স্তরে বিভক্ত করে দেওয়া হয়েছে।
তবে তোমাদের সন্তান তোমাদের প্লেট যেরকম ফর্মা ইটের তৈরি, যখন ইট যখন তৈরি করে ফর্মা ছাড়া ইট হয় না, এরকম ইট তৈরি করে যখন ফর্মা লাগে, এরকম মা বোনেরা ফর্মা যদি ভালো হয় তাহলে কিন্তু ইটগুলো ভালো হয়, আর ফর্মা যদি খারাপ হয় তাহলে ইট কিন্তু ভালো হয় না। এই জন্য মা বোনদেরকে ফর্মা হিসাবে আল্লাহ পাক বলেন যে তোমাদের গর্ভে যে সন্তানগুলো আসবে সে সন্তানগুলো যেন ভালো হয়। মা বোনেরা যদি ভালো হয় তাহলে সন্তানগুলো কিন্তু ভালো হবে। কারণ পিতা সবসময়ের জন্য বাইরে থাকে, কাজকর্মে ব্যস্ত থাকে, কিন্তু মা সবসময়ের জন্য বাড়িতে থাকে। সেই মা সন্তানকে ছোটবেলা থেকে আদর যত্ন স্নেহ করে লালন পালন করে। মাই সর্বপ্রথম বাচ্চাকে শিক্ষা দেয় কথা বলার জন্য। যদি বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। কিন্তু মা এটা জেনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে এত ভালোবাসতেন বলে শেষ করা যায় না। মা ফাতেমাকে এত ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আপনাদের বাড়ির পাশে আশেপাশে যত মেয়ে আছে, মেয়ে সন্তান অনেকে যারা আছেন, ছোট থেকে যখন লালন পালন করে বড় হতে থাকে, দেখবে যে ওই সন্তানটা পিতাকে এত আদর করে। মায়ের থেকে কিন্তু ওই পিতাকে ওই সন্তানটা মেয়ে সন্তানটাকে বেশি আদর করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 দিন পর্যন্ত মদিনায় ছিলেন না, সমস্ত মদিনাবাসী যখন কান্নার রোল উঠে গেল, সমস্ত মদিনাবাসী রাস্তায় রাস্তায় ঘুরে রাসূল রাসূল বলে, ওই সময় মা ফাতেমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। মা ফাতেমা রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে, আমার আব্বা নাই গো, আজকে 3 দিন যাবত আমার আব্বাকে আমি দেখি না। হাসাইন কান্দে, হোসাইন কান্দে, রাস্তায় রাস্তায় ঘুরে নানা নানা বলে, আজকে 3 দিন যাবত আমার নানাকে দেখি না। হাসাইন কান্দে, হোসাইন কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দেখে বের হলেন, আহারে নবী নাই 3 দিন যাবত মদিনায়। হযরত আবু বকর বলেন, আহারে ভাই ওমর, আজকে 3 দিন যাবত খানা পিনা গ্রহণ করি না, শুধু নবী নবী বলে রাস্তায় রাস্তায় ঘুরি। মা ফাতেমাকে বুঝাইতে পারি না, আব্বা আব্বা বলে শুধু কান্দে। মা ফাতেমাকে বুঝাইতে পারি না। ও মা বোনেরা, ভালো করে কান লাগান, সাদেক মুরগির কথাগুলো শুনে রাখেন। ও মা বোনেরা, মা ফাতেমা যখন আব্বার জন্য এভাবে কান্নাকাটি করতেন, কাঁদতে কাঁদতে হিক্কা উঠে যেতেন। মা ফাতেমা কান্দেন আর বলেন, আল্লাহ আমার আব্বাকে বের করে দাও, আজকে 3 দিন যাবত আমার আব্বাকে দেখি না, কোথায় গেল? হয়তো মদিনার মুনাফিকরা আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলে দিয়েছে। এভাবে করে মা ফাতেমা কান্দে। আজকেও যারা আছেন মা বোনেরা শুনে রাখো, যখন তোমাদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো মা, তখন দেখি আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে অনেক যখন মৃত্যুবরণ করেছে তার পিতারা, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, ওই সন্তানটা মেয়ে সন্তানটা পিতার মুখের উপর মুখ দিয়ে কান্দে, আব্বা আর বুঝি আপনার বাড়িতে আসা হবে না গো। এইভাবে করে মা বোনেরা অনেকে কান্নাকাটি করেন। ও আমার মায়েরা, ভালো করে কান লাগান, শোনেন। আল্লাহর নবী 3 দিন যাবত মদিনায় নাই। মা ফাতেমা কান্দেন, হাসান কান্দেন, হোসাইন কান্দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি হাতে নিয়ে আছেন। সমস্ত মদিনাবাসীকে ডাক দেয়া বলে, হে মদিনাবাসীরা, আজকে 3 দিন যাবত রাসূল নাই, রাসূল কোথায় গেছে? এই মদিনার মুনাফিকেরা রাসূল কোথায়? এই মুহূর্তে যদি আমার রাসূলকে বের করে না দেওয়া হয়, এই ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। লিল্লাহি তাকবীর। ওমরের তরবারির হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী কোথায়? সমস্ত মদিনার মানুষদেরকে ডাক দিচ্ছেন আর বলতেছেন, আমার নবীকে যদি বের করে না দেওয়া হয়,
ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। সমস্ত মদিনার মানুষেরা এবার কান্নার রোল উঠে গেল। রাস্তায় রাস্তায় ঘুরে আর ডাক দেয়া বলেন, ওমর রে, আমরা তো রাসূলের খবর জানি না, আমরা তো আজকে 3 দিন যাবত রাসূল রাসূল বলে কান্দি, আর আজকে 3 দিন যাবত রাস্তায় রাস্তায় ঘুরি। আমাদের গোয়ালের ভেতরে গরুগুলো ঘাস খায় না, গরুর বাছুরগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে, উটের বাচ্চাগুলো উটের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, ছোট ছোট শিশু সন্তানগুলো মায়ের মুখের দিকে তাকায় আর কান্দে। নবী নাই মদিনায়, 3 দিন যাবত নবী নাই। কোথায় গেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনা থেকে 3.5 মাইল দূরে জাবালে সালাত ময়দানের ভেতর দিয়ে রওনা করেছেন। ময়দানের ভেতর দিয়ে যখন রওনা করেছেন, ওই জাবালের চূড়ে, ওই জাবালের নূর, ওই পাহাড়ের যে কিনারা আছে, এত বড় একটা প্লাট আছে, একটা ময়দান আছে আমার ভাইরা, সেই ময়দানের ভিতরে হাজার হাজার রাখালেরা গরু রশি ধরে দাঁড়িয়ে আছেন। হাজার হাজার রাখালেরা উর্দুম্বা রশি ধরে দাঁড়িয়ে আছে। গরুগুলো ঘাস খায় না, ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে। আর মহিষগুলো ঘাস খায় না, ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, রাখালেরা রে, এই দিক দিয়ে আমার নবীকে যাইতে দেখছো নাকি রে? আজকে 3 দিন যাবত মদিনার মানুষগুলো এতিমের মতো ধুলাই গড়াগড়ি দিয়ে কান্দে। এ রাখালেরা, এই দিক দিয়ে আমার নবীকে যাইতে দেখছো নাকি রে? রাখালেরা বলে, কে গো তোমরা? তোমরা কোথা থেকে এসেছেন? নিশ্চয় মদিনা থেকে তোমরা এসেছেন। আজকে 3 দিন যাবত আমাদের গরুগুলো ঘাস খায় না, আমাদের উটগুলো ঘাস খায় না, আমাদের গরুর বাছুর গুলো গরুর দুধ পান করে না। ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে, ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে। এত করে পিঠালাম, বাড়ির দিকে নিতে পারি না, ঘাসও খায় না। আহারে, একটা লোক ওই পাহাড়ের উপরে একটা গর্তের ভিতরে আজকে 3 দিন যাবত শুধু ইয়া উম্মতি বলে কাঁদছেন। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আজকে 3 দিন যাবত শুধু ইয়া উম্মতি বলে কাঁদছেন। ও মদিনাবাসীরা গো, তোমাদের কাছে আবেদন জানাই, ওই লোকটাকে আপনারা গুহার ভেতর থেকে বের করে নিয়ে যান। যান, ওই মদিনার ওই লোকেরা গো, যা ওই গুহার ভেতর থেকে ওই লোকটাকে বের করে নিয়ে যান। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না রে। আজকে 3 দিন যাবত যে নবীর জন্য বনের পশু খানা পিনা বন্ধ করে দিয়েছে রে, আমরা মানুষ হইয়া আমরা সেই নবীকে চিনলাম না। আমরা মানুষ হইয়া আমরা সেই নবীকে চিনলাম না। সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে চিনলাম না। আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীর সুন্নতগুলো আমরা পালন করি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পাহাড় ঘেঁষে যখন পাহাড়ের উপরে চলে গেছেন, যা দেখেন একটা গর্ত, ওই গর্তের ভিতরে আল্লাহর নবী সিজদায় পড়ে রোদন করে করে কাঁদছেন। ইয়া উম্মতি বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোর সমস্ত বদ আমলগুলো ধ্বংস করে দাও গো আল্লাহ। আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নবী গুহার ভিতর থেকে বের হব না। লিল্লাহে তাকবীর।
আমার ভাইরা, এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার গর্তের কিনারে যখন দাঁড়িয়ে গেলেন, গর্তের কিনারে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন। হযরত আবু বকর বললেন, হুজুর, আমি আবু বকর আপনার সামনে দাঁড়িয়ে গেছি হুজুর গো। আজকে 3 দিন যাবত আমি আবু বকর খানা পিনা গ্রহণ করি নাই। আজকে 3 দিন যাবত মদিনার মানুষগুলো ইতিমের মতো গড়াগড়ি দিয়ে ধুলার ভেতরে কান্নাকাটি করছে। মা ফাতেমাকে বুঝাইতে পারি না, হাসাইন আর হোসাইনকে বুঝাইতে পারি না। হুজুর, আপনি সিজদা তোলেন, কথা বলেন গো হুজুর। আল্লাহর নবী সিজদা তোলে না, কথা বলে না, শুধু ইয়া উম্মতি বলছেন। আরে সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে আজকে চিনলাম না, সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীর সুন্নতগুলো আমরা মানি না, সেই নবীর উম্মত হইয়া সেই নবীর হাদিসগুলো আমরা মানি না। আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, ভালো করে কান লাগান। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন গুহার ভিতরে। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, আহারে আল্লাহর নবী তো কথা বলে না, সিজদা তোলে না। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, হুজুর, আমি আবু বকর আপনার সামনে দাঁড়িয়ে গেছি হুজুর গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেকি আমি আবু বকর আমি অর্জন করেছি, সমস্ত নেকিগুলো উম্মতি মুহাম্মাদের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন সমস্ত নেকিগুলি যখন দান করে দিলেন, আর ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি এখন সিজদা তোলেন, কথা বলেন না। না, সিজদা তোলে না, কথা বলে না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যর্থ হয়ে গেলেন। হযরত আমার এবার গর্তের কিনারে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হুজুর, আমি ওমর আপনার গর্তের কিনারে দাঁড়িয়ে গেছি হুজুর গো। আমি ওমর কালো হয়ে গেছি হুজুর, আপনি লক্ষ্য করেন, আমার দিকে তাকান হুজুর গো। আপনি সিজদা তোলেন, কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারিটা দেখা যায়, এই তরবারিটা লইয়া আপনি 26 বছর বয়সের সময় আমি মদিনায় আপনার মাথাটা কাটার জন্য আমি গিয়েছিলাম। ওই দিন আপনার চেহারা মোবারক দেখে আপনার মাথাটা না কেটে আমি ওই দিন মুসলমান হয়ে গেছি। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তের কিনারে দাঁড়িয়ে গেলেন, যখন ডাক দিয়া বলেন, হুজুর, আমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি হুজুর গো, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি ওমর যতগুলো নেকি অর্জন করেছি, সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মাদের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এবার যখন হযরতে ওমর ব্যর্থ হয়ে গেলেন, এবারে হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই ওমর, আমাদের দুইজনের কথা আল্লাহর নবী গুহার ভেতর থেকে বের হবে না। যাও যাও, মা ফাতেমাকে ডাকতে হবে। আল্লাহর নবী তো মা ফাতেমাকে বেশি ভালোবাসে। মা ফাতেমাকে যদি নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহর নবীকে গুহার ভেতর থেকে বের করা যাবে। এবার হযরত আবু বকর, হযরতে ওমর দুইজন এবার মদিনার দিকে রওনা করেছেন। আমার ভাইরা, এত জোরে দৌড় দিয়েছেন গো, আর
তা বলে শেষ করা যায় না। দুইজন দৌড় দিয়ে যখন মসজিদের নববীতে চলে গেছেন, যা দেখেন হযরতে আলী মসজিদের ভিতরে সিজদায় পড়ে রোদন করে করে কাঁদছেন আর ডাক দেয়া বলেন, আল্লাহ গো, আমার নবীকে বের করে দাও, আমার হাসাইনকে বুঝাইতে পারি না, মা ফাতেমাকে বুঝাইতে পারি না। এবার হযরত আবু বকর ডাক দিয়া বললেন, হে আলী, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে রে। হযরতে আলী লম্ফদে যখন দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলেন, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে কোথায়? হযরত ওমর বলেন, ওই জাবালে নূর, ওই পাহাড়ের উপরে একটা গর্তের ভিতরে। আজকে 3 দিন যাবত ইয়া উম্মতি বলে কাঁদছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী তিনজন একটা দৌড় দিয়েছেন মা ফাতেমার কাছে। যায়া দেখেন হযরত হাসাইন আর হুসাইন দুই ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, না 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 বলে কাঁদতেছেন। ও আমার ভাইরা, আজকে আমি আপনাদেরকে বলে যাই, যাদের ঘরে সন্তান আছে গো, না 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 বলিয়া ডাক দেয়, কোনদিন ওই সন্তানকে মেরো না, ওই নাতিকে আপনারা বেশি বেশি আদর করো। আহারে, মেয়ের ঘরের সন্তান আপনার নাতি হয়, আপনাকে ভালোবাসে, না 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 বলে যখন ডাক দেয়, আল্লাহর নবীর কলিজাটা ছিদ্র এমন হয়ে যায়, সাত করে চেতন পেয়ে যায়। হাসাইন আর হুসাইন নানা নানা বলে ডাকে আর রাস্তায় দাঁড়িয়ে থাকে। আহারে, এমন সময় মা ফাতেমা এসে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া বলেন, আব্বা গো, আমার আব্বার খবর পাইছো নাকি রে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না, ঠোঁট দুটো কাঁপতেছেন, আল্লাহর নবীর কথা বলতে পারছে না। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে ওই জাবালে সালাত, ওই পাহাড়ের উপরে একটা গর্তের ভিতরে। আজকে 3 দিন যাবত ইয়া উম্মতি বলে কাঁদছেন। এই কথা শোনার পর মা ফাতেমা একটা চিৎকার মেরেছেন, আব্বা গো, এই মা ফাতেমাকে না বলে, এই মাকে না বলে আপনি ওই গুহার ভিতরে কেন আজকে 3 দিন যাবত উম্মতি বলে কাঁদছেন? আব্বা গো, আব্বা আব্বা বলে মা ফাতেমা যখন পাহাড়ের দিকে একটা দৌড় দিছেন, পেছনের দিকে হাসাইন দৌড়ায়, হোসাইন দৌড়াইতাছে, হাসাইন দৌড়াইতাছে, হোসাইন দৌড়াইতাছে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপরে যখন চলে গেলেন, যা দেখেন আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পাশে দাঁড়িয়ে গেছেন। হযরত আলী যখন সামনে দাঁড়িয়ে গেছেন গো, হযরত আলী ডাক দেয়া বলেন, হুজুর গো, কথা বলেন, সিজদা তোলেন। আপনি তো আমাকে এত আদর করতেন, আপনি আমাকে আবু তুরাব বলে ডাকতেন, এত আদর আপনি করতেন, শারে খোদা আলী বলে আমাকে ডাকতেন, এত আদর করতেন হুজুর, আপনি সিজদা তোলেন, কথা বলেন না, না আল্লাহর নবী সিজদা তোলে না, কথা বলে না। এবার হযরতে হাসাইন আর হোসাইন কান্দে, নানা নানা বলে যখন গর্তের ভিতরে একটা লাফ দিয়ে পড়ে গিয়েছেন, মা ফাতেমার কলিজাটা দূর করে শুরু হয়ে গেছে। মা ফাতেমা দুটো হাত উঠাইছে, ডাক দেবেন, মা গো, এই দৃশ্য আর দেখতে চাই না গো আল্লাহ, আমার আব্বার আশাগুলো পুরো করে দাও গো আল্লাহ, আয়ো রাব্বুল আলামিন। আমার আব্বা জান আজকে 3 দিন যাবত উম্মতি বলে কাঁদছেন, আল্লাহ গো, আমার আব্বার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। হাসাইন কান্দে, হোসাইন কান্দে, না না আর সহ্য করতে পারি না। মা ফাতেমা ডাকতে বলেন, মা গো, আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই গো আল্লাহ, এই যে 2টা সন্তান দেখা যায়, আমার আব্বার উম্মতের জন্য, নাজাতের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও, আমার আব্বার উম্মত গুলোকে জান্নাতবাসী করে দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো,
লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার আল্লাহর নবী সিজদা তুললেন, গর্তের ভিতর থেকে যখন বের হলেন ডাক দিয়া বলেন, মা ফাতেমা গো, তুমি কেন কান্না শুরু করে দিয়েছো? মা ফাতেমা বলেন, আব্বা গো, আপনি যেদিন থেকে বাড়ি থেকে বিদায় হয়ে এখানে চলে এসেছেন কাউকে বলেন নাই। আপনি যদি ইসলাম প্রচার করার জন্য কোথাও যাইতেন, আমি মা ফাতেমাকে না বলে কোথাও যাইতেন না। আর বাহির যখন থেকে ইসলাম প্রচার করে বাড়িতে আসতেন, তখন তো অবশ্যই আমার সাথে সর্বপ্রথম দেখা করতেন। তবে আব্বা গো, আমাকে বাদ দিয়ে আপনি একা একাই উম্মতি উম্মতি বলেও কেন কাঁদছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা ফাতেমা গো, শুনে রাখো, তুমি যদি না আসতে মা, আমি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকতাম, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের সমস্ত গুনাহগুলো মাফ না করছে, ততক্ষণ পর্যন্ত আমি এই গুহার ভিতরে কাঁদতেই থাকতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা এক সঙ্গে যখন মদিনার দিকে রওনা করেছেন, আমার ভাইরা কি বলবো, মাদের কথা গো, মায়েরা ভালো করে শুনে রাখেন। মা বোনেরা গো, আপনারা তো অবশ্যই আব্বা জানকে বেশি ভালোবাসেন। যে ঘরে মেয়ে সন্তান নাই, সেই ঘরের মধ্যে গো, সেই ঘরের মধ্যে পিতাকে আব্বা বলার বেশি লোক নাই। পুরুষ সন্তানেরা আব্বাকে আব্বা বলে বেশি ডাকতে চায় না, কিন্তু মেয়ে সন্তান যে ঘরের মধ্যে আছে, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করবেন, ওই কন্যা সন্তান সব সময়ের জন্য আব্বা আব্বা বলে ডাক দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার শুনেন, ও মা বোনেরা, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে কান লাগান আমার দিকে। মা বোনেরা, যদি আপনারা সতী নারী হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবে। আপনারা যদি সতী হয়ে থাকেন গো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করবে। আমার মা বোনেরা শুনে রাখেন, তৎকালীন মিশরের বাদশা ছিল সাদুন। ওই বাদশায় এত কামুক বাদশা ছিল আমার ভাইয়েরা ও আমার মায়েরা, শুনে রাখেন, ভালো ভালো সুন্দরী সুন্দরী রমণীদেরকে ধরে নিয়ে আসতো, আর ধরে নিয়ে আসতো ওই বাদশা তার রাজদরবারে হরণ করত, তাদের সতীত্ব নষ্ট করে দিত। যদি সতী নারী হইতো, তাদের কাছে কোনোদিন যাইতে পারে নাই। ও আমার মায়েরা শুনে রাখো, মা হাজরার কোনোদিন নষ্ট করতে পারে নাই সতীত্ব, আহারে সাহারার কোনোদিন সতীত্ব নষ্ট করতে পারে নাই। মিশরের বাদশা সাদুন তার প্রধান উজির ইমরান খানকে হুকুম দিয়ে দিলেন, হে ইমরান খান, তুমি আমার দেশের ভিতরে যত সুন্দরী সুন্দরী নারী আছে, তাদেরকে আমার রাজ দরবারে ধরে নিয়ে আসো। সুন্দরী সুন্দরী যারা নারী আছে, আমার রাজ দরবারে নিয়ে আসো। বাদশা সাদুন হুকুম দিয়ে দিল। প্রধান উজির ইমরান খান সে কি করলো, দল বলরা নিয়ে গ্রামের মধ্যে ঢুকে গেল। যেখানে দেখে ভালো ভালো সুন্দরী মহিলা, সেই সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে আসতো রাজ দরবারে, আর তাদের সাথে লিঙ্গন করতো, কাম লালসা পূরণ করতো সেই বাদশার সাধনে। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না। আমার ভাইরা, এবার ওই এমন হুকুম দিয়ে দিচ্ছেন বাদশার সাধনে, এদিকে তার প্রধান উজির ইমরান খানকে বলে দিলেন যে যদি কোনো নারীর স্বামী থাকে, সুন্দরী নারীর যদি স্বামী থাকে, তার স্বামীকে কতল করে দিবা, তার স্বামীকে শেষ করে দিবা, দিয়ে আমার রাজ দরবারে নিয়ে আসবো, আমার কামলালসা আমি পূরণ করব। যখন এইরকম অর্ডার দিয়ে দিল, দেশের মধ্যে অত্যাচার শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক সহ্য করলেন না। আমার ভাইয়েরা ও আমার মায়েরা, শোনেন, সতী নারীর কথাগুলো ভালো করে শুনে রাখেন। মা হাজরার জন্ম ওই মিশর রাজ্যের টেনা নামে নগরীতে মা হাজরা যখন জন্মগ্রহণ করলেন,
মা হাজেরা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, মা হাজেরা বড় হচ্ছেন, যখন 8 বছর বয়স হয়ে গেল, তার পিতার সঙ্গে বেশ কয়েকবার বাণিজ্য মেলার মধ্যে ভ্রমণ করার জন্য গিয়েছিলেন। আমাদের দেশেও অনেক জায়গায় বাণিজ্য মেলা হয়, দেশ বিদেশ থেকে অনেক লোকজন সেখানে চলে আসেন ওই বাণিজ্য মেলা দেখার জন্য। আমার ভাইয়েরা, ওই বাণিজ্য মেলায় মা হাজরা কয়েকবার পিতার সঙ্গে গিয়েছিলেন। হঠাৎ করে তার পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মা হাজরা একদিন তার মাকে ডাক দিলেন, ডাক দেয়া বলেন, মা, আমার আব্বা যখন দুনিয়াতে বেঁচে ছিল, আমার আব্বার সঙ্গে বেশ কয়েকবার গিয়েছিলাম আমি বাণিজ্য মেলার দিকে, কিন্তু আমার আব্বা তো এখন নাই, মা আমাকে একটু সঙ্গে করে বাণিজ্য মেলার দিকে নিয়ে যান। এবার মা হাজরাকে সঙ্গে করে বাণিজ্য মেলার দিকে গেলেন। এদিকে বাদশাহ, সাধু অত্যাচারিত বাদশাহ, তার প্রধান উজির ইমরান খান তার দলবল নিয়ে হস্তি সাধন করে যখন ওই বাণিজ্য মেলার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখা যায় মা হাজরা তার মাকে সঙ্গে করে মেলার ভেতর দিয়ে যখন বের হয়ে যাচ্ছেন, হঠাৎ করে বাদশাহ সাধুরের চোখের সামনে যখন পড়ে গেল, বাদশাহ সাধন ডাক দিয়ে বলেন, হে ইমরান খান, আমার দেশের মধ্যে এত সুন্দরী নারী থাকতে আমার রাজদরবারে কেন হাজিরি করা হলো না? এত সুন্দর হাজরা দেখা যায় এই মেলার ভেতর দিয়ে বের হয়ে চলে গেল, আমার রাজদরবারে কেন হাজিরি করা হলো না? ইমরান খান বাদশাহ আমদার, আমাকে এখনকার মতো মাফ করে দেন, নিমেষের মধ্যে হাজরাকে আপনার রাজদরবারে হাজিরি করে দেব। এবার যখন লক্ষ্য করলেন বাদশাহ সাধন রাজদরবার ছেড়ে এই মেলার মধ্যে যখন এসে গেছেন, তখন মা হাজরা লক্ষ্য করলেন, টের পাইলেন, আমার আল্লাহ পাক ইহরাম দিয়ে জানিয়ে দিলেন, হাজরা তুমি আর ধৈর্য ধারণ করো, এখানে থাকো না, যাও যাও বাড়ির দিকে চলে যাও, সতীত্ব নষ্ট হয়ে যাবে। ও মা বোনেরা, সতীত্ব যদি নষ্ট করে গো, অসতী লোকের সতী নষ্ট করে দেয়, কিন্তু সতী নারীর কোনোদিনই পতি মরে না, সতী নারী কোনোদিন অসতী হয় না, কেউ অসতী করতে পারে না। কি করে দেখেন আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেয়, ভালো করে লক্ষ্য করেন মায়েরা আমার। এবার বাদশাহ সাধন যখন হুকুম দিয়ে দিলেন, ইমরান খান তার দলবল নিয়ে হাজরাকে ধরার জন্য যখন রওনা করলেন, এদিকে হাজরা মেলার পেছন দিক দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর মাকে ডাক দিলেন, মা গো, এই ঘরের মধ্যে আর থাকা যাবে না, এই ঘরের মধ্যে আর থাকা যাবে না, কারণ বাদশাহ সাধনের লোকজন তো আমাকে দেখে ফেলছে, কারণ আমার আল্লাহ পাক আমাকে এত সুন্দর রূপ যৌবন দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, যে এখন বাদশাহ সাধন তো আমাকে দেখে ফেলছে, তাহলে আমাকে রাজদরবারে নিয়ে যাওয়ার পরে আমাকে হরণ করবে, আমার সতীত্ব নষ্ট করে ফেলবে, অর্থাৎ আর এখানে থাকা যাবে না। মা, আপনি ঘরের ভিতরে থাকেন, আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াই, আমি এখান থেকে বের হয়ে যাই। মা হাজরার মা বললেন যে, মা তুমি ছোট মানুষ, একা একা কি করে ওই জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াবা, একা একা কি করে জঙ্গলের ভিতরে থাকবা, আমি তোমার সঙ্গে যাব। বলে, না মা, তুমি বুড়া মানুষ, দৌড়াতে পারবে না, এমনও হতে পারে আমি হাজরা জঙ্গলের ভিতরে দৌড়ে লাগতে পারে। ঠিক আছে, মা হাজরাকে রেখে মা হাজরা চলে গেলেন জঙ্গলের দিকে। হাজরার মা ঘরের মধ্যে বসে থাকলেন, এদিকে ইমরান খান তার দলবল নিয়ে তখন হাজরার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর হাজরার বাড়িটা ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পর ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন, প্রবেশ করে দেখেন হাজরার বৃদ্ধ মা ঘরের মধ্যে বসে আছেন। যা ডাক দিয়ে বললেন, হে হাজরার মা, হাজরা কোথায়? এই মুহূর্তে যদি হাজরাকে বের করে না দাও, তাহলে আমাদের হাত থেকে তুমি রেহাই পাবা না। হাজরার মা ডাক দিয়ে বলেন, না বাবা, আমি তো হাজরার খবর জানি না, আজকে কোথায় চলে গেছে, হাজরার খবর জানি না,
হাজরা কোথায় চলে গেছে আমার পক্ষে বলা সম্ভব নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে উত্তম মাধ্যম দেওয়া শুরু করে দিল। বৃদ্ধ মানুষ প্রধান উজির ইমরান খান চাবুক দিয়ে লাল লাল ধরনের চাবুক বের করলেন, এমন ভাবে পিটন শুরু করে দিয়েছেন, আহারে বৃদ্ধ মানুষের শরীর দিয়ে রক্ত জপ জপ করে জমিনের মধ্যে পড়ছে। আরে সতী নারী হতে গেলে গো দুনিয়াতে কষ্ট স্বীকার করতে হবে। মা বোনেরা শুনে রাখো, সতীত্ব রক্ষা করতে গেলে অনেক জ্বালাতন সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, অধৈর্য হলে হবে না। ও মা বোনেরা, আপনাদেরকে আমি বলে যাই, মা হাজরার কথাগুলো কান লাগিয়ে শুনে রাখো। মা হাজরা এবার এমন অবস্থায় ওই জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছেন। এদিকে মা হাজরার যে মা, বৃদ্ধ মা, তাকে উত্তম মাধ্যম দিয়ে বাদশাহ সাধুনের রাজ দরবারে হাজির করলেন। যখন বাদশাহ সাধুনের রাজ দরবারে হাজির করা হলো, বাদশাহ সাধুন তাকে জিজ্ঞাসা করলেন, ও বৃদ্ধ, তোমার মেয়ে হাজরা কোথায়? না না, আমি তো হাজরার খবর জানি না। এবার বৃদ্ধকে একটা কারাগারের মধ্যে যখন বন্দী করে ফেললেন, এমন অবস্থা হয়ে গেল ওই বৃদ্ধ পেটনের চোটে একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই কারাগারের মধ্যে ওই গন্ধের মধ্যে রেখে দিয়েছে, সেখানে আর তাকে দাফন করা হয় নাই। এদিকে হাজরা জঙ্গলের ভিতরে বসে বসে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যখন অতিবাহিত হয়ে যায়, গাছের পাতা চিবে চিবে মা হাজরা জীবন কাটায়। এমন সময় বাদশাহ সাধুনের প্রধান উজির ইমরান খান তার দলবল নিয়ে যখন জঙ্গলখানা যখন ঘেরাও করে ফেললেন, মা হাজরা লক্ষ্য করে দেখেন, আহারে জঙ্গলের চতুর্দিক দিয়ে এত লোকের খবর শোনা যায় কেন? এত পশু পাখির কিচবিচ কিচবিচ শোনা যায় কেন? মা এবার এভাবে করে মা হাজরা কান্না শুরু করে দিয়েছেন, আর একদিয়ানি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ মাবুদ, তুমি তো হাজরাকে এত সুন্দর চেহারা দিয়েছো, তুমি যদি এত সুন্দর চেহারা না দিতে তাহলে তো বাদশাহ সাধন আমার উপর লোভ করতো না। এই দুনিয়াতে যে মহিলাদেরকে আল্লাহ পাক সুন্দর করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, ওই মহিলারা বেপরদায় চললে পরে মানুষের আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, সতীত্ব নষ্ট হয়ে যায়। ও মা বোনেরা, বোরকার ভিতরে থাকবেন, বোরকা ব্যবহার করবেন, হাট বাজারে যাইবেন, আপনার জন্য আমি